দ্বাদশ শ্রেণী বিষয় রাষ্ট্রবিজ্ঞান ইউনিট 4, 5 ও 6। তো আজ আমরা বলবো ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান। তো ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের যে আগের একটা ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ইউনিট 1-এর যে প্রশ্নগুলো দিয়েছিলাম সাজেশন হিসাবে, আজকেই সেই প্রশ্নগুলোই ইউনিট 2-এর সাজেশন হিসাবে দেবো। তো চলো শুরু করা যাক। তো 1 নম্বর প্রশ্ন, যেটা স্বাধীনতার পর রাষ্ট্র নির্ণয়ের প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? তো উত্তরটা হবে দেশভাগ। তো 2 নম্বর প্রশ্ন, দেশভাগের ফলে ভারতের কোন সমস্যাটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছিল? তো উত্তর হবে শরণার্থীর সমস্যা। 3 নম্বর প্রশ্ন, সংবিধান রচনার কাজ শুরু হয় কবে? উত্তর হবে 1984 সালের ডিসেম্বর মাসে। তো তারপরে যেটা আছে 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নটা হলো ভারতের প্রথম সংবিধান সভার সভাপতি কে ছিলেন? তো উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। 6 নম্বর প্রশ্ন, সংবিধান সভায় খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর BR আম্বেদকর। তো 7 নম্বর প্রশ্ন, তো সংবিধান প্রণয়নের কত সময় লেগেছিল? উত্তর হবে প্রায় 2 বছর 11 মাস এবং 18 দিন। তো 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কয়টি অনুচ্ছেদ ছিল প্রথমে? তো উত্তর হবে 395টি। তো 9 নম্বর প্রশ্ন, ভারত কোন ধরনের রাষ্ট্র হিসাবে সংবিধান ঘোষিত হয়েছিল? তো উত্তরটা হবে সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। তো 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রস্তাবনা কোথা থেকে অনুপ্রাণিত? তো উত্তর হবে আমেরিকার সংবিধান থেকে। 11 নম্বর প্রশ্ন, দেশভাগের সময় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল কোন দেশ? উত্তর হবে পাঞ্জাব। তো 12 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ সংযুক্ত হয়েছিল কোন অভিযানের মাধ্যমে? উত্তর হবে পুলিশ অ্যাকশন বা অপারেশন পোলোর মাধ্যমে। তো 13 নম্বর প্রশ্ন, জুনাগড় ভারত যুক্ত হয় কিসের মাধ্যমে? উত্তর হবে গণভোট। 14 নম্বর প্রশ্ন, কাশ্মীরের ভারতের সঙ্গে যুক্ত হয় কোন নথির মাধ্যমে? তো উত্তর হবে সেন্টমেন্ট অফ অ্যাক্সেস। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য কোথা থেকে গৃহীত? উত্তর হবে বিভিন্ন দেশের সংবিধান থেকে। তো 16 নম্বর প্রশ্ন, প্রজাতান্ত্রিক দিবস কবে পালিত হয়? উত্তর হবে 26শে জানুয়ারি। 17 নম্বর প্রশ্ন, সংবিধান সভায় কতজন সদস্য ছিলেন প্রথমে? উত্তর হবে 389। তো 18 নম্বর প্রশ্ন, সংবিধানের মূল অধিকার কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত? তো উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 19 নম্বর প্রশ্ন, সংবিধানের নির্দেশমূলক রাষ্ট্রনীতি কোথা থেকে অনুপ্রাণিত? তো উত্তর হবে আইরিশ সংবিধান থেকে। 20 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। তো 21 নম্বর প্রশ্ন, কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা কে? তো উত্তর হবে A.O. হিউম। 22 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর প্রথম শাসক দল কোনটি ছিল? উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। 23 নম্বর প্রশ্ন, ভারতীয় জনসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1951 খ্রিস্টাব্দে। তো 24 নম্বর প্রশ্ন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ CPI কবে গঠিত হয়? তো উত্তর হবে 1925 সালে। তো তারপরে যেটা আছে 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্নে আছে বিজেপি গঠিত হয় কবে? উত্তর হবে 1980 সালে। তো 26 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? উত্তর হবে 1951 থেকে 1952 সাল পর্যন্ত। 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেস কত আসন পেয়েছিল? উত্তর হবে 364টি। 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? উত্তর হবে ইন্দিরা গান্ধী। তো 29 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীর সময় কোন জরুরি অবস্থা জারি হয়েছিল? উত্তর হবে 1975 সালে। তো 30 নম্বর প্রশ্ন, জনতা পার্টি কবে ক্ষমতায় আসে? উত্তর হবে 1977 সালে। তো 31 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিদলীয় ব্যবস্থা নিয়ে আছে কোন ব্যবস্থা? উত্তর হবে বহুদলীয় ব্যবস্থা। তারপরে যেটা 32 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আঞ্চলিক দল কোনটি ছিল? উত্তর হবে দ্রাবিড় মনুত্রে কাঝাগম অর্থাৎ DMK। তো 33 নম্বর প্রশ্ন, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর হবে 34 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস বিভক্তি হয় কোন দল গঠিত হয়েছিল? উত্তর হবে কংগ্রেস ও এবং কংগ্রেস আর। তো 35 নম্বর প্রশ্ন, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে মুলায়ম সিং যাদব। 36 নম্বর প্রশ্ন, বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতা কে? তো উত্তর হবে কাংসিরাম। 37 নম্বর প্রশ্ন, ভারতের গণতন্ত্রকে সবচেয়ে বড় গণতন্ত্র বলা হয় কেন? উত্তর হবে সর্বাধিক ভোটারের জন্য। 38 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়? তো উত্তর হবে
1950 সালে। তো 39 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশনারের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হবে সুকুমার সেন। তো 40 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচনের ব্যালট পেপারের পরিবর্তে ইভিএম চালু হয় কবে? উত্তর হবে 1998 সালে। 41 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। 42 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কী? উত্তর হবে নিরপেক্ষতা। 43 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ আন্দোলনের জনক কে? উত্তর হবে জওহরলাল নেহেরু। 44 নম্বর প্রশ্ন, ভারত চীন যুদ্ধ কবে হয়েছিল? তো উত্তর হবে 1962 সালে। তো 45 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান যুদ্ধ কতবার? উত্তর হবে 4 বার হয়েছিল। 46 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের ভূমিকা কবে ছিল? উত্তর হবে 1971 সালে। 47 নম্বর প্রশ্ন, ইন্দো সোভিয়েত শান্তি চুক্তি কবে হয়েছিল? উত্তর হবে 1971 সালে। তো তারপরে যেটা আছে 48 নম্বর প্রশ্ন, ভারত শ্রীলঙ্কা চুক্তি অর্থাৎ রাজীব ও জয়বর্ধনের কবে হয়েছিল? উত্তর হবে 1987 সালে। তো 49 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল নীতি কী? উত্তর হবে শান্তিপূর্ণ সহাবস্থান। তো 50 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান পররাষ্ট্রনীতি কার দ্বারা পরিচালিত হয়? উত্তর হবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।